এই পৃথিবীতে জীবন ধারণ করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়? আমাদের খাবার, পানীয়, আমাদের জামাকাপড়, বাসস্থান এগুলি হচ্ছে একটা প্রধান ও প্রাথমিক চাহিদা। কিন্তু কেবল এগুলো পেয়েই কি আমরা একটা আদর্শ জীবনযাপন করার অধিকারী হই? আমাদের জীবনে জ্ঞান, বুদ্ধি, সৎ কাজ, ধৈর্য, সহনশীলতা, প্রেম, সহানুভূতি ইত্যাদি বিষয়গুলির প্রয়োজন কতটা? আমরা এই সমস্ত বিষয়ের জন্য কতটা আকাঙ্ক্ষিত হই? আপনি কি চিন্তা করেন এই বিষয়ে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে নিয়মিতভাবে আছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা পুরাতন নিয়মে, বাইবেলের পুরাতন নিয়মের পরমগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছিলাম। আর গত পর্ব থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের আরেকটা পুস্তক থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি, আর সেটা হচ্ছে সাধু পৌলের লেখাপত্র কলসীয়দের মণ্ডলীর প্রতি। এই কলসীয় পুস্তক থেকে যে ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা আছি, আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আপনার কাছে বিশেষ অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো? ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা আপনার সঙ্গে বিশেষভাবে কিভাবে কথা বললো, বা আপনি নতুন কোন বিষয়টা শিখলেন, আমাদেরকে অবশ্যই জানান। আমাদেরকে ফোন করুন এবং আপনার মতামত জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুমি আমার সাথে পরম দেশে যাবে, তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। পবিত্র বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল রচিত যে পত্রগুলি আমরা পেয়ে থাকি, তার অন্যতম হচ্ছে কলসীয় মণ্ডলীর প্রতি এই পত্র। আমরা আমাদের গত পর্ব থেকে ধারাবাহিকভাবে এই পত্রটা অধ্যয়ন শুরু করেছি। গত পর্বে আমরা এই পুস্তকের ভূমিকা এবং তার প্রথম পত্রের প্রথম 8টা পদ নিয়ে আলোচনা করেছি। পুস্তকের পরবর্তী অংশটি হচ্ছে কলসীয়দের জন্য সাধু পৌলের প্রার্থনা। বাইবেলে আমরা যতগুলি প্রার্থনা পাই তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে এই প্রার্থনা। এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সাধারণত আমরা যে ধরনের প্রার্থনা করতে বা শুনতে অভ্যস্ত, তার থেকে এই প্রার্থনা একদমই আলাদা। সাধু পৌল তার এই প্রার্থনার প্রথমে কয়েকটি বিনতি করেছেন, আর শেষে ইতিমধ্যে যে বিষয়গুলি তারা পেয়েছে তার জন্য প্রভুকে ধন্যবাদ দিয়েছেন। কলসীয় মণ্ডলীর জন্য তার প্রথম বিনতি ছিল তারা যেন আত্মিক জ্ঞান ও বুদ্ধি লাভ করে, যাতে তারা সেগুলি ঈশ্বরের ইচ্ছানুসারে ব্যবহার করতে পারে। তার পরের বিনতি ছিল তারা যেন ঈশ্বরের প্রীতিজনক কাজ করে, সমস্ত সৎকর্মে ফলবান হয় এবং ঈশ্বরের কাজে বৃদ্ধি লাভ করে। কলসীয়দের জন্য ঈশ্বরের কাছে সাধু পৌলের এর পরের আবেদন ছিল যেন তাদের মধ্যে ধৈর্য ও দীর্ঘ সহিষ্ণুতা থাকে, আর এই গুণগুলি যেন তারা আনন্দের সঙ্গে ব্যবহার করে। ঈশ্বরের কাছে তার নিবেদনের পরে তিনি একাধিক বিষয়ের উল্লেখ করেছেন, যার জন্য তিনি তার উপরে কৃতজ্ঞ ছিলেন। আমাদের সকল প্রার্থনা ধন্যবাদ সহকারে হওয়া উচিত। তিনি প্রথমেই ধন্যবাদ দিয়েছেন যে ঈশ্বর তাদের দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হওয়ার উপযুক্ত করেছেন। তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে ঈশ্বর তাদের শয়তানের কর্তৃত্ব থেকে উদ্ধার করেছেন। তিনি যে কেবল শয়তানের কর্তৃত্ব থেকে তাদেরকে উদ্ধার করেছেন তা নয়, তিনি খ্রিস্টে তাদের সকল পাপ ক্ষমা করেছেন।
একমাত্র খ্রিস্টের রক্তই আমাদের সকল পাপ ধুয়ে দিতে পারে, আমাদের শুদ্ধ করে তুলতে পারে। এর পরের অংশটি এই পত্রের একটি অতি উচ্চ, অত্যন্ত মহৎ এবং অসাধারণ অংশ, যেখানে আমরা প্রভু যিশুর ব্যক্তিত্ব সম্বন্ধে জানতে পারি। এখানে সাধু পৌল 9টা বিষয়ের উল্লেখ করেছেন যা বিশেষভাবে খ্রিস্টকে চিহ্নিত করে। সেই বিষয়গুলি হচ্ছে: প্রথমত, তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি; দ্বিতীয়ত, তিনি সমুদয় সৃষ্টির প্রথমজাত; তৃতীয়ত, তার থেকে সকলই সৃষ্টি হয়েছে; চতুর্থত, তার জন্যই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল। কলসীয় মণ্ডলীর জন্য সাধু পৌলের প্রার্থনা এবং তিনি খ্রিস্টের যে 9টি বিষয় উল্লেখ করেছিলেন, আজ তার প্রথম 4টি বিষয় নিয়ে আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, যে 4টি বিষয় আমি এক্ষুনি উল্লেখ করলাম, এবং দেখি যে ঈশ্বর কিভাবে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আলোচনা করব বাইবেলের নতুন নিয়মে প্রেরিত পৌলের লেখা কলসীদের প্রতি পত্র, তার 1 অধ্যায় 9 পদ থেকে। আসুন এই সময় আমি আপনাদের সামনে কয়েকটি পদ পাঠ করি। খ্রিস্টের মহিমা ও পরিত্রাণ সার্থক কার্য, যা 9 থেকে 14 পদে আমরা দেখি। এই কারণ আমরাও যেদিন সেই সংবাদ শুনিয়াছি, সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছা তত্ত্বজ্ঞানে পূর্ণ হও, আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো, সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও, আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাঁর প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও, আর পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদেরকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। তিনি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা দেখি এই অংশে বিশেষ করে প্রেরিত পৌলের প্রার্থনা। এই অংশে আমরা দেখব তিনি কলসীয় মণ্ডলীর জন্য প্রার্থনা করছেন। সাধারণত আমরা যে প্রার্থনা শুনে থাকি, প্রার্থনা করে থাকি, এই প্রার্থনা কিন্তু ভিন্ন প্রকারের। সাধারণত আমরা যে প্রার্থনা করি সেটা এই রকম। এক প্রভুর ভক্ত বলেছেন, আমাদের প্রার্থনার কতকগুলি ধরাবাঁধা কথা আছে, সেই কথাগুলোর পুনরাবৃত্তি করে থাকি। যেমন আমরা প্রার্থনা জানাই, আমাদের পাপ অপরাধ ক্ষমা করো, তোমার পুত্রের রক্তে আমাদের ধুয়ে দাও, যীশুখ্রিস্টের নামে তোমার শান্তি রাজ্য আমাদের গ্রহণ করো, তোমার সেই পবিত্র আত্মা আমাদের দান করো, খ্রিস্ট যিশুর নামের জন্য আমাদের রক্ষা করো, খ্রিস্টের নামে চাই, আমেন। প্রভুর ভক্ত বলেছেন, এই সকল প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং উত্তরও দিয়েছেন। তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, যিশুর রক্তে ধুয়ে দিয়েছেন, স্বর্গপুরীর প্রজার তালিকায় আমাদের নামও লিখে রেখেছেন এবং তার প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর প্রেমের রাজ্যের জন্য মনোনীতও করেছেন। সর্বোপরি বিশ্বাসী বর্গকে মুদ্রাঙ্কিত করেছেন। আমরা দেখি যে পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে তিনি আমাদেরকে মুদ্রাঙ্ক করেছেন, কেননা রোমিও তার 8 অধ্যায় 9 পদেই সাধু পৌল রোমিওদের প্রতি লিখেছেন যে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহা নাই সে খ্রিস্টের নয়। আমাদের প্রার্থনা এই হওয়া উচিত, এ যাবৎ আমাদের জন্য যা কিছু করেছ, যা কিছু দিয়েছ, তার জন্য ধন্যবাদ দিই। দেখুন 9 পদে সাধু পৌল কলসীয় মণ্ডলীর জন্য প্রথম প্রার্থনা করলেন যেন তারা জ্ঞান লাভ করে। কেমন জ্ঞান? সাধারণ জ্ঞান নয়, কিন্তু আত্মিক জ্ঞান। তিনি কলসীয় মণ্ডলীর জন্য প্রার্থনা করলেন যেন তারা বুদ্ধি লাভ করে। তিনি আরও প্রার্থনা করলেন যেন তাদের জ্ঞান বুদ্ধি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারে। লক্ষণীয় বিষয় হল, এই জ্ঞান শব্দটা 40 বার উল্লেখিত হয়েছে। 10 পদে দেখুন পৌলের দ্বিতীয় প্রার্থনা, আর তদ্বারা প্রভু যোগ্যরূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো, সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও। মণ্ডলী
বা বিশ্বাসী বর্গ যারা তাঁর রক্ত দ্বারা কৃত ধৌত হয়েছেন, যেন ঈশ্বরের কার্যে নিজেদের ব্যবহার করেন, যেন ঈশ্বর তুষ্ট হন। কোনো মানুষকে তুষ্ট করা নয়, কোনো মানুষের প্রশংসা পাওয়া নয়, কিন্তু কেবলমাত্র ঈশ্বরের প্রশংসা ও ঈশ্বরকে তুষ্ট করা। বিশ্বাসী কোনো মতে কোনো মানুষের তোষামত করবে না। সাধু পৌলের তৃতীয় প্রার্থনা যেন কলসীয় মণ্ডলী সকল সৎকর্মে ফলবান হয়। প্রকৃত বিশ্বাসী খ্রিস্টান প্রত্যেকে যেন এক একটি ফল উৎপাদনকারী শাখা হয়। এবারে দেখুন সাধু পৌলের চতুর্থ প্রার্থনা, মণ্ডলী যেন জড়বৎ না হয় কিন্তু সজীব ও প্রাণবন্ত হয়। ঈশ্বরের বাক্য যেন পরিপূর্ণভাবে তাদের হৃদয়ে থাকে। এবারে আমরা 11 পদে তার পঞ্চম বিষয় দেখব প্রার্থনার, আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও। তিনি বলছেন যে মণ্ডলীতে যেন ধৈর্য ও সহিষ্ণুতা থাকে, এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে ঈশ্বরের প্রতাপ যেন পূর্ণ থাকে এবং মণ্ডলী যেন সর্ব অবস্থায় আনন্দে থাকে। 12 পদে আমরা দেখব পৌল কোন কোন বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। আমরা যখনই প্রার্থনায় বসি, আমাদের অন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদে পূর্ণ হওয়া উচিত। সাধু পৌল ধন্যবাদ দিচ্ছেন যে ঈশ্বর তাঁর মহা অনুগ্রহে বিশ্বাসী সন্তানদের দীপ্তিতে পবিত্রদের সাধুদের অধিকারে বসিয়েছেন। আমরা ঈশ্বরে বিশ্বাস করব এবং স্মরণে রাখব যে তাঁর প্রতিশ্রুতি সত্য। 13 পদে আমরা দেখি যে সাধু পৌল ধন্যবাদ দিচ্ছেন যে যারা অন্ধকারে ছিল তাদের তিনি শয়তানের কারাগার থেকে উদ্ধার করে দীপ্তির রাজ্যে তুলে এনেছেন। শয়তানের কারাগারে আমরা কি করে গিয়েছিলাম? আমাদের পাপ প্রলোভনী শয়তানের বাঁধনের মধ্যে ফেলেছিল। ওই যে কাল, সেটা আত্মিক মৃত্যুর কাল। ওই মৃত্যু থেকে জীবনে আসার একমাত্র উপায় প্রভু যীশু খ্রিস্টকে নিজ জীবন দেওয়া, প্রভু যীশু খ্রিস্টকে জীবনের উদ্ধারকর্তা পরিত্রাতা বলে স্বীকার করে নেওয়া। এবারে আমরা 14 পদে দেখি যে আমরা যে কোনো বিষয় দেখি যেখানে যে কেবল খ্রিস্টেই আমরা পুনর্জীবিত হয়েছি তা নয়, কিন্তু আমাদের বিগত জীবনের সকল পাপ মুছে গেছে। ঈশ্বর আমাদের প্রতি সূক্ষ্ম বিচার বিবেচনা করে বা তাঁর কোমল অন্তর বলে যে অন্ধ কারাগার থেকে মুক্ত করলেন তা নয়, কিন্তু যার অন্তরে প্রভু যিশুর রক্তের চিহ্ন আছে সেই উদ্ধার পেয়েছে। কেবলমাত্র যিশুর রক্তেই মুক্তি। সাধু পৌল 5টি বিষয় ধন্যবাদ দিলেন। প্রথম, সাধুজনের সাথে উন্নীত করার জন্য। দ্বিতীয়, অন্ধকার থেকে দীপ্তিতে নিয়ে আসার জন্য। তৃতীয়, ঈশ্বরের একজাত পুত্রের রাজ্যের প্রজা গণিত করবার জন্য। চতুর্থ, যীশুখ্রিস্টের দ্বারা মুক্ত করার জন্য। এবং পঞ্চম, যিশুর রক্তে ধুয়ে শুচি করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি প্রভু যিশুতে সমর্পিত হয়েছেন, তাহলে প্রস্তুত হচ্ছেন, আসুন না কেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতেও শিখি। আমরা এবারে দেখব প্রভু যীশু খ্রিস্টের সপ্ত প্রাধান্য, তা আমরা 15 থেকে 23 পদে পাই। আমি আপনাদের কাছে বিশেষ করে আজকের 15 এবং 16 পদ পর্যন্ত আলোচনা করব। আমরা পরম গীতে প্রভু যিশুর ব্যক্তিত্বের ছায়া দেখেছি, আর এখানে কলসিয়াতে আমরা প্রভু যীশু খ্রিস্টের ব্যক্তিত্বের দিকে দেখি। মনোযোগ সহকারে যদি লক্ষ্য করি, দেখব যে তিনি কত মহান। প্রভু যিশুর ঈশ্বরত্ব বিষয়ে যারা সন্দেহবান, তারা এই অংশের মধ্যে দিয়ে তার প্রাধান্যগুলো দেখে বুঝতে পারবেন। 15 পদে কি লেখা আছে দেখুন, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বর তো আত্মা, মানুষ আত্মাকে দেখতে পায় না। যা দেখা যায় না তার ফটোও তোলা যায় না। প্রভু যিশুই যে ঈশ্বরের প্রতিমূর্তি,
যোহন তাঁর সুসমাচারের 1 এই বিষয়ে কিছু বললেন। আমরা দেখি, যোহন বললেন, আদিতে বাক্য ছিলেন। আদির আরম্ভ কবে তার কোনো কিন্তু ঠিকানা নেই। সুতরাং আমরা এই কথা বলতে কি পারি না যে যিশুর কোনো আরম্ভ নেই? তিনি আদিতে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আদিতে বাক্য কোথায় ছিলেন? যোহন বললেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। যোহন আরও বললেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। যোহন লিখিত সুসমাচারের 14 আমরা এই বিষয় পাই। এইভাবে তিনি ঈশ্বরের প্রতীক বলে বিবেচিত হলেন। সুতরাং অদৃশ্য ঈশ্বর প্রত্যক্ষ হলেন যিশুর মধ্যে দিয়ে। সকল প্রাণীর পূর্বে ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন। অতএব আমরা ঈশ্বরের সাথে তার সম্পর্ক খুঁজে পাচ্ছি। ত্রিত্বের মধ্যে যিশুর পরিচয় আমরা পাই। অনন্তকালীন ঈশ্বর তিনি, পিতা তিনি, তাঁর সৃষ্টির প্রথমজাত সেই যিশু, যিনি বাক্য, তিনিই পুত্র, ঈশ্বরের স্বীকৃতিপ্রাপ্ত। ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। বাইবেল একথা বলে না যে বেথলেহেমেই যিশুর শুরু। মিখা ভাওবাদী বাইবেলের পুরাতন নিয়মে 5 মিখাতে আমরা দেখতে পাই, লেখা আছে, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। আবার যিশাইও তার 9 লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, ইত্যাদি ইত্যাদি। লক্ষ্য করুন, একটি বালক জন্মেছেন কিন্তু পুত্রকে দেওয়া হয়েছে। অনেক বালক জন্মেছে কিন্তু একজনকে আমাদের জন্য দেওয়া হয়েছে, ঈশ্বরের দান। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি সেই অনন্ত থেকে এসেছেন এবং মনুষ্যরূপ ধারণ করেছেন। আমরা দেখি যে ফিলিপিয় পুস্তকে খ্রিস্ট বিশ্বাসীর অভিজ্ঞতার কথা এবং কলসীয় পুস্তকে আমরা দেখতে পাই সাধু পৌল প্রভু যীশু, যিনি মণ্ডলীর বা দেহের মস্তক, তার সাথে খ্রিস্টকে বিশদভাবে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। এই উদ্দেশ্যে তিনি মণ্ডলীর সামনে খ্রিস্টের 7টি প্রাধান্য বিষয় আলোচনা করছেন। আর আমরা বিশেষ করে 15 দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রতিমূর্তি। দ্বিতীয়ত 16 আছে, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গীয় পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। দ্বিতীয়ত সাধু পৌল দেখালেন যে খ্রিস্ট যীশু সমস্ত সৃষ্টির প্রথমজাত। দেখুন, অর্থাৎ ঈশ্বর যা কিছু সৃষ্টি করলেন, সকল সৃষ্টির পূর্বে যিশুকে সৃষ্টি করলেন এবং আপনার দ্বিতীয় সত্তা আপন পুত্র বলে দিলেন। তাই তো যিশু বলেছিলেন, পিতাকে কেহ কখনো দেখে নাই, যে পুত্রকে দেখেছে সেই পিতাকে দেখেছে। বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা তার 2:7 লেখা আছে, সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। এই কথা তিনি আর কাউকে কোনো সৃষ্ট ব্যক্তি বা বস্তুকে তো বলেননি। আবার মনুষ্যদের মধ্যে যিশুই প্রথম ব্যক্তি যিনি মৃতদের মধ্যতে পুনরুত্থিত হয়েছিলেন। গালাতদিয়াসের পিসিডিয়াতে সাধু পৌল তার বক্তৃতায় এই সকল বিষয় বুঝিয়ে বলেন। আমরা বাইবেলের নতুন নিয়মে প্রেরিতদের কার্যবিবরণী তার 13 যদি 32 এবং 33 এখন খুলি এবং দেখি, তাহলে সেখানে দেখব লেখা আছে, আমি আপনাদের জন্য পাঠ করছি প্রেরিতদের কার্যবিবরণী বা প্রেরিত 13 32 এবং 33। আর পিতৃগণের কাছে কৃত প্রতিজ্ঞার বিষয়, আমরা তোমাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে ঈশ্বর যিশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন। যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। যিশুকে যখন সকল সৃষ্টির প্রথম বলা হচ্ছে, এর অর্থ এই নয় যে বেথলেহেমে যিশুর জন্মদিনটার কথা বলা হচ্ছে, না, তা নয়। কিন্তু সৃষ্টিতেও
যিশুর প্রাধান্য প্রকাশ করার কথা জানানো হচ্ছে। গীতসংগীতার 89 অধ্যায় 27 পদে লেখা আছে, আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব। বলুন তো, আদির কোনো কি দিনক্ষণ আছে? বিজ্ঞান অন্বেষণ করে অঙ্ক কষে ফলাফলে শূন্য পাচ্ছে। বৈজ্ঞানিক মাথা খুঁড়ে চলেছে, আজ পর্যন্ত কেবল অন্ধকারে হাতড়াচ্ছে। যতই আগে বাড়ছে তারা আরও রহস্যের জটিলতায় জড়িয়ে পড়ছে। তারা ফিরে আদিপুস্তকে উঁকি মারছে একই কথা। আদিতে ঈশ্বর, আবার নূতন নিয়মে খুঁজতে চায়, লেখা আছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 14 পদে দেখি, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। এর অর্থ তিনি মানুষরূপ ধারণ করলেন। সবই যেন রহস্য মনে হয়, রহস্যই বটে। বাক্য ঈশ্বর ছিলেন। বাক্য মানুষ দেখতে পায়, কিন্তু সেই রব কানে শোনা যায়। আর সাধু পৌলের জীবনে আমরা জানি, কলসীয় পুস্তক সাধু পৌলের লেখাপত্র, আর তিনি সেই রব শুনেছিলেন এবং রবের প্রতাপ দেখে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন দম্মেশকের পথে। সেই রব এই কথা সাধু পৌলকে বলেছিলেন। পৌলের পূর্বের নাম ছিল শৌল। শৌল, শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। প্রভু যিশুকে দৈহিক চোখে না দেখতে পেলেও সেই দৈহিক কর্ণে তার রব সাধু পৌল শুনেছিলেন। বাইবেল শাস্ত্র যেমন বলে, রোমিও তার 10 অধ্যায় 17 পদে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। যিশু সৃষ্টির প্রথম হলেও তিনিই স্রষ্টা। পবিত্র শাস্ত্র বলে, একটি পুত্র আমাদের দেওয়া হয়েছে, যিনি ঈশ্বরের পুত্র, তাই তাকে বলা হয়েছে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তাহার দ্বারা সকলই সৃষ্টি হয়েছিল তৃতীয় প্রাধান্য। তিনি সৃষ্টিরূপে স্রষ্টা হয়েছিলেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি। সৃষ্টির দুটি দিক, প্রথম দৃশ্য, দ্বিতীয় অদৃশ্য। দৃশ্য যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে বিশেষভাবে উল্লেখিত সিংহাসন বা ক্ষমতা, রাজস্ব বা অধিকার, প্রভুত্ব বা ব্যবস্থা বা আইন, শক্তি হলো বল ও প্রতাপ। আবার অদৃশ্য বিষয় আমরা জানি, আত্মিক বস্তু কিছু আছে, যেমন স্বর্গদূত, দিয়াবল ইত্যাদি। আবার স্বর্গদূতদেরও শ্রেণীবিভাগ আছে, মহাদূত, সরাফ, করুব, প্রধান দূত ইত্যাদি। তাহলে শাস্ত্র অনুযায়ী দেখি, মানুষের সর্বাপেক্ষা প্রধান শত্রু এক অদৃশ্য মন্দ দূত, যাকে শয়তান বা দিয়াবল বলা হয়েছে। ঈশ্বর কখনো কিছু মন্দরূপে সৃষ্টি করেন না, কিন্তু সৃষ্ট বস্তু, দৃশ্য কি অদৃশ্য, নিজ স্বেচ্ছাচারিতায় মন্দ হয়ে যায়। মন্দ হওয়ার অর্থ হচ্ছে ঈশ্বর বিচ্যুত হয়। ওই সকল মন্দ অদৃশ্য প্রাণী মানুষের আত্মাকে আক্রমণ করে। একথা চিন্তা করতে অদ্ভুত লাগে যে সকল কিছু তাহার দ্বারা সৃষ্ট হয়েছিল। তবে একথা সত্যি, ঈশ্বর অবশ্যই যা কিছু সৃষ্টি করেছেন তার প্রয়োজনে সৃষ্টি করেছেন। রাত্রের আকাশের দিকে কখনো না কখন তাকিয়ে দেখেছেন লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। একটি হতে অন্যটির দূরত্ব অনেক অনেক দূরে। ওইসব গ্রহ তারা সবাই নিজ নিজ স্থানে রয়েছে। আমরা জানি, পূর্বে এমনই এক তারাকে ঈশ্বর তার বিজ্ঞাপনের বোর্ড রূপে ব্যবহার করেছিলেন। আপনি কি জানেন, তার সেই জন্মের সময় যেসব জ্ঞানী গুণী পণ্ডিতেরা তারার দেশের ভাষা পড়তে জানেন, তারা ঘোষণা করলেন এক মহান রাজা জন্মাবেন। যারা ঈশ্বরের সন্তান রূপে স্বীকৃতি লাভ করেছে, তারা উত্তরাধিকারী রূপে স্বীকৃতি লাভ করেছে এবং প্রভু যিশুর সাথে সহ উত্তরাধিকারী হয়েছেন। প্রত্যেকে তারা এক একটি সৌরমণ্ডল, কি জানি ঈশ্বরের প্রত্যেক সন্তান হয়তোবা এক একটি সৌরমণ্ডলের উত্তরাধিকারী মনোনীত হবেন। আবার দেখি, এক এক গাছের এক এক রকম পাতা। কেন? এক এক জাতির মানুষের এক এক প্রকার রং।
আকৃতি কেন? কারণ যিশু স্রষ্টা, আর তিনি ওই রকমটি চেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন সেই মহান খ্রিস্ট, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সমুদয় সৃষ্টিকর্তা, তিনি মহান ঈশ্বর, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, তাকে সম্মান অধিকার দিই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আজকের পর্বে আমাদের প্রধান আলোচ্য বিষয় ছিল কলসীয় মণ্ডলীর জন্য ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা এবং ধন্যবাদ জ্ঞাপন। আমরা যখন প্রতিদিন প্রার্থনা করি তখন আমাদের প্রবণতা হয় ঈশ্বরের কাছে আমাদের সমস্ত চাহিদাগুলো জানানো, আমাদের নিজেদের যা যা প্রয়োজন, আমাদের প্রিয়জনদের জন্য যা যা প্রয়োজন, সবই আমরা তার কাছে চাই। আর আমাদের চাহিদাগুলি মূলত হয় সম্পূর্ণভাবে জাগতিক। এই জগতে ভালোভাবে থাকতে গেলে আমাদের যা যা প্রয়োজন আমরা তার কাছে সেই সমস্ত কিছু চাই। কিন্তু আজকে আমরা সাধু পৌলকে একেবারে ভিন্নভাবে প্রার্থনা করতে দেখলাম। তিনি কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য বিনতি করেছেন ঠিকই, কিন্তু তিনি তাদের জন্য যাচনা করেছেন আত্মিক জ্ঞান ও বুদ্ধি। তিনি বিনতি করেছেন তারা যেন এমন কাজ করে যা ঈশ্বরকে প্রীত করে, সেই কাজে বৃদ্ধি লাভ করে এবং প্রচুর ফল প্রাপ্ত হয়। ঈশ্বর যে তাদের আশীর্বাদ করেছেন, তাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ দিয়েছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল খ্রিস্টের ব্যক্তিত্বের বিভিন্ন চিহ্ন, যা আমরা আংশিকভাবে আজকে অধ্যয়ন করলাম। সেখানে আমরা জানতে পেরেছি যে খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের প্রতিমূর্তি এবং সকল সৃষ্টির আদি। তাঁরই দ্বারা এবং তাঁরই উদ্দেশ্যে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আমরা আমাদের পরবর্তী পর্বে এই পত্রের বিষয় আরও গভীর কিছু বিষয় অধ্যয়ন করব এবং সেখানে অবশ্যই দেখব যে সাধু পৌল খ্রিস্টের এই ব্যক্তিত্ব সম্পর্কে আরও কি প্রকাশ করেছেন। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি। আরেকটি বার এই সুন্দর সুযোগ দিয়েছিলে যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমরা আসতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তোমার এই জীবন্ত বাক্যের সত্যে পূর্ণ করেছো। প্রার্থনা করি সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে পিতা তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে তুমি উপস্থিত থাকো, যেন তোমার উপস্থিতি, তোমার সহভাগিতা, তোমার সান্নিধ্য ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সে প্রত্যেকে উপলব্ধি করতে পারে যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ধরে রেখেছো। পরিস্থিতি কঠিন হতে পারে, অসহনীয় হতে পারে, অন্ধকারময় হতে পারে, হতাশাজনক হতে পারে, কিন্তু প্রভু এই বিশ্বাসে তুমি তাদের স্থির করো যে তুমি আছো তাদের সঙ্গে এবং সেই সমস্ত কঠিনতা থেকে, হতাশা থেকে, যাতনা থেকে তুমি তাদেরকে রক্ষা করে এগিয়ে নিয়ে চলেছো পিতা গো। তুমি তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে চলেছো স্বর্গীয় পিতা। এই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো প্রভু, এবং তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায় তাদের হৃদয় মনকে পিতাগো তোমাতে আনন্দ করতে সাহায্য করো, যেন বিষাদে পূর্ণ না হয়, দুঃখে পূর্ণ না হয়, কিন্তু প্রভু সেই সমস্ত দুঃখ, যাতনা, কষ্টের মাঝেও যেন তারা তোমাকে দেখতে পায়, তোমাতে স্থির থাকে, তোমাতে আনন্দ করতে পারে। প্রভু তুমি কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলে। আর আমার বিশ্বাস আজকে আপনি ঈশ্বরের রব শুনেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ফিলিমন। আজকের প্রশ্ন, জ্ঞান শব্দটি কলসীয় পত্রে কতবার ব্যবহৃত হয়েছে? অপশন এ 41 বার, বি 38 বার, সি 40 বার, ডি 42 বার। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।